হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ও এক চোরের অন্তর পরিবর্তনের অলৌকিক কাহিনী জানলে আপনার আত্মা জেগে উঠবে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। রাত তখন অনেক গভীর হয়ে গিয়েছিল, বাগদাদ যেন এক গভীর নিস্তব্ধতার চাদরে ঢেকে যায়। অন্যদিকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর দরবেশখানায় কেবল একটি বাতি জ্বলছিল। সেই আলোয় শুধুমাত্র তার চেহারায় দেখা যাচ্ছিল। এরপর তিনি সেজদায় অবনত হয়ে চোখের কান্নার ধারা প্রবাহিত করলেন এবং তিনি বলে উঠলেন, ইয়া রহমানুর রাহিম, হে আমার প্রতিপালক, তোমার দরজা থেকে কাউকে ফিরিও না। তোমার দরবারে যেন কেউ খালি হাতে না ফিরে। তার মুখে থাকা প্রতিটি শব্দ যেন আকাশ ভেদ করে আরশ পর্যন্ত পৌঁছে যায়। ঘরটি কেবল পাথরের নয়, এই মুহূর্তে তা যেন রহমতের আসর। এরপর দরজার মধ্যে একটি হঠাৎ করে ঠক ঠক শব্দ শুনতে পেল। দরজার কড়া নাড়ার শব্দে নীরবতা খানিকটা কেঁপে ওঠে। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার দোয়া শেষ করে উঠে দাঁড়ালেন। দরজার দিকে ধীরে ধীরে পা বাড়ালেন। প্রতিটা পা যেন তার ভিতরে প্রশান্তিকে বহন করে নিয়ে যাচ্ছে। এরপর তিনি দরজা খুলেই একজন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সে যুবকের চোখে মুখে আতঙ্কের ছায়া দেখতে পেলেন। তার কণ্ঠের কোনো জোরই ছিল না, তবুও ভেঙে ভেঙে বলল, হুজুর, আমাকে বাঁচান। তারা আমাকে খুঁজছে, যদি তারা পায় আমাকে মেরে ফেলবে। আমার কোনো আশ্রয় নেই। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সে যুবকের দিকে এমনভাবে তাকালেন যেন চোখ দিয়ে তাকে জড়িয়ে ধরেছেন। কোনো প্রশ্ন করলেন না, কোনো শর্তও দিলেন না, শুধু বলল, তুমি ভয় পেও না, তুমি আল্লাহর ঘরে এসেছো। এ ঘর শুধু নামাজের জন্য নয়, এ ঘর আশ্রয়ের জন্য। এসো, আমি তোমাকে আমার চাদরে জড়াই। তিনি নিজের উষ্ণ চাদর খুলে সেই কাঁপতে থাকা যুবকের গায়ে জড়িয়ে দিলেন। এর কিছু সময় পর বাইরে থেকে কিছু লোকের আওয়াজ শোনা গেল। এক ব্যক্তি অন্য ব্যক্তিকে বলছিল, ওই যে ওই দিকে গিয়েছে ওই চোর, তাকে খুঁজে বের করো। সে আমার গলার হার নিয়ে গেছে, আমার দামি ছুরি নিয়েছে। এরপর তারা সকলেই খুঁজতে খুঁজতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারের কাছে উপস্থিত হলেন এবং এসে বলল, হুজুর, একজন যুবক এখানে পালিয়ে এসেছে। সে একজন চোর। সারা শহর তাকে খুঁজেছে। আপনি কি তাকে আশ্রয় দিয়েছেন? চারিদিকে ছিল অনেক উত্তেজনা, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখনও শান্তই ছিলেন। তিনি ধীরে ধীরে উত্তর দিলেন, বলুন তো, যদি সে যুবক সত্যি অনুতপ্ত হয়, আল্লাহর দিকে ফিরে যেতে চায়, তাহলে কি তোমরা তাকে ক্ষমা করবে? এটি শোনার পর তখন উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। অন্যদিকে দরজার আড়ালে কান পেতে থাকা যুবক এইসব শুনেই ভিতর থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। সে একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পায়ে পড়ে যায়। কান্নায় ভেজা চোখে বলে, হুজুর, আমি পাপ করেছি, আমি অপরাধী, কিন্তু আজ আপনার কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠেছে। আপনার মমতা আমার ভেতরে ঘৃণা ভেঙে দিয়েছে। আমি বদলাতে চাই হুজুর, আমি আর এসব করব না। আপনি চাইলে আমাকে বদলাতে পারেন। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে ধরে উঠালেন এবং চোখে চোখ রাখলেন। এক গভীর ক্ষমার দৃষ্টিতে দেখলেন এবং বললেন, আল্লাহর দরজায় কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। তুমি আজ ফিরে এসেছো সেই দরবারে। আজ তুমি একজন তওবাকারী, তুমি একজন আল্লাহর প্রিয় বান্দা। তুমি এখন আমার সাথেই থাকবে। আজ থেকে আমি তোমাকে শেখাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ভালোবাসতে হয়। এরপর দেখা যায় সে যুবক সেই পুরনো সকল কিছু বাদ দিয়ে দিল। এরপর প্রথম কিছুকাল সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর পাশে থেকেই ইলম শিখেছে। তারপর কোরআন, হাদিস এবং আধ্যাত্মিকতা এবং সকল জ্ঞান অর্জন করেছে। একটি সময় যে মানুষটি চুরি করত, সেই এখন গরিবদের মাঝে খাবার বিলায়। যে হাত দিয়ে সে চুরি করত, আজ সে হাতে মানুষের মাথায় হাত রাখে দোয়া করে। বাগদাদের মানুষ বলে, সে যুবক আজ এক অলি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের এটি শিক্ষা গ্রহণ করতে হবে যে ভালো মানুষের সংস্পর্শে থাকলে অবশ্যই সেও একদিন ভালো মানুষে পরিণত হয়ে যায়।